আগের দিন একটুখানি ইন্ট্রোডাকশনে ছিল, আর একটা ইনসিডেন্স, হ্যাঁ ডিগ্রি অফ এ গ্রাফ, এগুলো পড়িয়ে এসেছিলাম, এগুলো ইম্পর্টেন্ট, ডিগ্রিটা লাগবে। ইনসিডেন্স কখন হচ্ছে, আর মেনলি পড়েছিলাম ওয়াক পাথ, এগুলো কাকে বলে, সার্কিটটাও। হ্যাঁ, এইবার দেখো আজকে যেটা সেকেন্ড চ্যাপ্টার, ওই ওয়াক আর পাথের মধ্যে, এটা বন্ধ করতে, এই যে আইসো বিভিন্ন প্রপার্টিগুলো বলবো, যে আইসোমরফিজম, তারপর হচ্ছে সাবগ্রাফ, এই জিনিসগুলো বলেছিলাম যে আজকে বলবো, আগের দিন এটা বলিনি। এখানে যে ফার্স্টেই হচ্ছে আমাদের আছে এই টপিকটা, যে দুটো গ্রাফকে আমরা আইসোমরফিজম বলবো কেন। গ্রাফগুলোকে দেখে মনে হচ্ছে আলাদা, কিন্তু এইটা দুটো গ্রাফকে আমরা আইসোমরফিক গ্রাফ বলবো, কারণ কি আইসোমরফিজমের যে প্রপার্টিগুলো সেগুলো, এই যে আইসোমরফিজম কখন বলবো আইসোমরফিক দুটো গ্রাফকে, সেটা হচ্ছে এই প্রপার্টিগুলোর উপর ডিপেন্ড করছে, যে দুটো গ্রাফের যখন সেম নাম্বার অফ ভার্টিসেস থাকবে, হ্যাঁ ইকুয়াল নাম্বার অফ ভার্টিসেস থাকবে, সেম নাম্বার অফ এজেস থাকবে, এইটা থার্ড নাম্বার হচ্ছে অ্যান ইকুয়াল নাম্বার অফ ভার্টিসেস উইথ এ গিভেন ডিগ্রি, মানে প্রত্যেকটা করেসপন্ডিং যে ভার্টিসে হচ্ছে একই সেম যদি ডিগ্রি থাকে, তখন আমি সেটাকে বলবো আইসোমরফিক গ্রাফ, কিন্তু দেখতে ডিফারেন্ট হতেই পারে। ঠিক আছে, এই দেখো এইটা যেমন, এই যে আইসোমরফিক গ্রাফের একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। এইটা হচ্ছে দিয়েছে এ বি সি ডি, আর এটা হচ্ছে ই হচ্ছে যাচ্ছে, কিন্তু এটাকে যদি আমি ট্যালি করি, এখানে প্রত্যেকটা ভার্টিসের নাম কিন্তু এখানে এ বি সি ডি ই, আর এখানে বলেছি আমি V1, এই যে V1 থেকে স্টার্ট হবে, V1 V2, এই যে এখানে বলেছে, দেখো এক্সাম্পলটা কি করে আমি বলবো, যে দ্য করেসপন্ডেন্স বিটুইন দ্য টু গ্রাফস ইজ অ্যাজ ফলোজ, দ্য ভার্টিসেস হচ্ছে এ বি সি ডি ই হচ্ছে V1 V2 V3 V4 আর V5 হবে, আর এজগুলো হবে দেখো প্রত্যেকটা একই আছে, 1 2 3 4 5 6, এখানেও দেখো ওয়ানটা দেখো এরকমই আছে আলাদা, ওয়ানটা, তারপরে এখানে হচ্ছে 2টা এরকম রয়েছে, আবার 4টা দেখো, এই যে প্রত্যেকটা জিনিসই হচ্ছে V1 আর V3 এর মধ্যে, এখানে হচ্ছে কানেক্টিং এ আর সি এর মধ্যে, তাহলে করেসপন্ডেন্স এই ম্যাটারটা আমাকে দেখতে হবে, তখনই আমি সেটাকে বলবো যে আইসোমরফিক গ্রাফ বলবো। এটা তোমরা ড্র করেও দেখতে পারো এরকম, এটা হচ্ছে একটা এক্সাম্পল, এটা মনে রাখতে পারো যদি আইসোমরফিজম প্রপার্টিটা কাকে বলে আসে। দেখো আইসোমরফিক গ্রাফ দেখতে কিন্তু আলাদা, কিন্তু প্রত্যেকটার যে এই প্রপার্টিগুলো, তিনটে প্রপার্টি যেন ম্যাচ করে, যে সেম নাম্বার অফ ভার্টিসেস হতে হবে, সেম নাম্বার অফ এজেস, আর ইকুয়াল নাম্বার অফ ভার্টিসেস উইথ এ ইকুয়াল নাম্বার অফ ভার্টিসেস উইথ এ গিভেন ডিগ্রি, প্রত্যেকটার হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, এটা হলো এটা হচ্ছে আইসোমরফিজম। দেখো আইসোমরফি গ্রাফ এইরকম দেখতে, এরকম হতে পারে, এই যে প্রত্যেকটা জিনিসগুলো এখানে হচ্ছে ভার্টিসেস এজের নামগুলো দেয়নি, কিন্তু এরকম দেখতে হবে, একই মানে দেখতে আলাদা হলো, ওর মধ্যে হচ্ছে সেম নাম্বার অফ ভার্টিসেস আর এজ আছে। কিন্তু এই দেখো এইটা একটা এক্সাম্পল দিয়েছে, এটাও জেনে রাখবে, টু গ্রাফস দ্যাট আর নট, দেখে যাচ্ছে কেন আজকে আবার লাইন, টু গ্রাফস দ্যাট আর নট আইসোমরফিক, সেটা হচ্ছে এই দুটো, দেখো যেমন এক্স ওয়াই এখানে হচ্ছে একটাই রয়েছে, আর এখানে দেখো দুটো গেছে, এক্স থেকে দুটো বেরিয়েছে, এটা ট্রি বলে, এটা ট্রিটা এখনো তোমাদের পড়ানো হয়নি, পরে আছে, এই যে এক্স থেকে দুটো গেছে, কিন্তু দেখো এখানে একটাই বেরিয়েছে, এখানে হচ্ছে 3টে 4টে 5টা রয়েছে ভার্টিসেস, আর এখানে কটা রয়েছে 3 4 5 6 ভার্টিসেস রয়েছে। ঠিক আছে, তাহলে সেম নাম্বার অফ ভার্টিসেস নেই, সেই জন্য এটাকে বলবো আমরা আর নট আইসোমরফিক গ্রাফ। হ্যাঁ, এই যে দ্যাট দ্য গ্রাফস ইন আর নট আইসোমরফিক, কেন, এই যে ভার্টেক্স এক্স মাস্ট বি করেসপন্ড টু ওয়াই বিকজ দেয়ার আর নো আদার ভার্টিসেস অফ ডিগ্রি 3, ডিগ্রি 3 এর হচ্ছে কোনো নেই, এই যে এই ভার্টিসেস এক্স ভার্টিসেসের ডিগ্রিটা 3, একটা দুটো তিনটে রয়েছে এজ, কিন্তু এখানে দেখো সেরকম আছে, হ্যাঁ এইটা রয়েছে, কিন্তু there is only one pendant vertex, কিন্তু এখানে হচ্ছে সেটা নেই,
আর অ্যাডজাসেন্ট টু ওয়াই হোয়াইল ইন দেয়ার আর টু পেন্ডেন্ট ভার্টেক্স, এই যে এখানে দুটো পেন্ডেন্ট ভার্টেক্স রয়েছে, না থ্রিটা হচ্ছে ছিল, এটা যেমন রয়েছে দেখো ওয়াইটা 3 ডিগ্রি ছিল 1 2 3, কিন্তু পেন্ডেন্ট ভার্টেক্স এখানে দুটো রয়েছে, এখানে একটাই রয়েছে ডাব্লিউ, এখানে ইউভি দুটো আছে, এই জন্য এরকম দিতে পারে। এই জায়গাটায় বলা রয়েছে যে কেন নয়। আইসোমরফিজম কাকে বলে এটা আমাদের ডেফিনেশনটা করতে হবে। এই যে টু গ্রাফস, এখান থেকে দাগ দিয়ে দিচ্ছি আমি, টু গ্রাফস জি অ্যান্ড জি ড্যাশ, two graphs G and G dash are said to be isomorphic to each other if there is a one-to-one correspondence between their vertices and between their edges such that the incidence relationship is preserved. ঠিক আছে? In other words, suppose that edge is incident on vertices V1 and V2 in G, then the corresponding edge E in G dash must be incident on the vertices যে V1 ড্যাশ অ্যান্ড V2 ড্যাশ। এটা তো মানে জেনারেলাইজ যেহেতু ডেফিনেশনে তো ওরকম করেই বলতে হবে, দ্যাট করেসপন্ড টু V1 অ্যান্ড V2। হ্যাঁ, এই অবধি পুরোটাই বলতে হবে, এক্সাম্পলটা দিতে হবে, আর এই প্রপার্টিগুলো, এই তিনটে প্রপার্টিও বলতে হবে, এটার দরকার নেই। ইট ইজ ইমিডিয়েটলি অ্যাপারেন্ট বাই দ্য ডেফিনেশন। এই আমরা যদি আঁকিয়ে যে আইসোমরফিক গ্রাফটা এরকম করে আঁকতেও পারো তোমরা, একে একে এগুলো প্র্যাকটিস করতে হবে। আগের দিন করেছিল 4টে হয়েছিল, বেশি হয়নি। এই যে এরকম করে আঁকবে দুটো, না এ থেকে শুরু হয়েছে, তার মানে এ বি, এখানে হচ্ছে সি রয়েছে, আর এই যে ডি, আর এইটা হচ্ছে লাস্টে রয়েছে। এই ভার্টিসেস গুলো গোল করে দেবে লাস্টে, তাহলেই হবে। আমার একটু ইয়ে হচ্ছে। আর এ তাহলে এরকম রয়েছে সোজা, আঁকা মনে রাখা সোজা। এ আর বি এর মধ্যে রয়েছে এখানে 5, এরকম ভাবে 1টা শুরু হয়েছে এইখান থেকে, ডি আর ই এর মধ্যে উল্টো দিক থেকে শুরু করেছে 1 2 3। তুমি আবার নিজের মতো নাম দিতে পারো, সেটা মনে রাখতে হবে যে কিরকম ইয়ে। এরকম করলাম। এর ওপর আইসোমরফিক গ্রাফটা হচ্ছে কি, এটা স্কোয়ারে করেছে, মানে এটা ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে স্কোয়ারে, কিন্তু নামটা আমাকে দিতে হবে। এইখান থেকে স্টার্ট করবে মনে করো, এটা 4টেরটা আগে দিয়ে দিই, V1 V2 V3 V4 দিয়ে, এই যে, না হলে এই এখনো তোমরা খাতায় আঁকলে এটা প্র্যাকটিস হয়ে যাবে। V5 স্টার্ট করলে এবার এখান থেকে হচ্ছে একটা, তো এটা পেন্ডেন্ট ভার্টেক্স রয়েছে ইটা, আর V5টা হচ্ছে আর একটা থাকবে যে 4টা, এটা আমরা V1 আর V3-র মধ্যে এটা কানেক্টিং করে দেবো। করে এবার দেখো এখানে যেহেতু ই থেকে এইখান থেকে 1 স্টার্ট হয়েছে, তাই না, এখানেও আমরা এরকমভাবে E1, এখানে E2 এইভাবে স্টার্ট করেছি, E2 E3 E4টা দেখো, এই যে 4 নাম্বারটা হচ্ছে এ আর সি এর মধ্যে আছে, মানে V1 আর V3 এর মধ্যে, সেটা আমরা করব। হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিস না করলে গুলিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে দুটো আইসোমরফিক গ্রাফ, আর দুটো আইসোমরফিক গ্রাফ নয় সেটাও এই যে এই ছবিটা, সেটাও মনে রাখতে হবে। কেন নয়, কারণ এটা তো বোঝাই যাচ্ছে। এই যে দুটো 6টা ভার্টেক্স রয়েছে, এইসব ভোটের পর ওই জন্যই বলেছিল ক্লাস শুরু করতে, সেই আর থেকে আবার বুঝতে পারবে না, রিপিট করতে হবে, আবার না করলেও তো। কি বলো বলো ম্যাম? বলছি নিউট্রিশন ওটাই কার্বনের চেনের মতো, তো মানে কোথা দিয়ে হাইড্রোজেনের বন্ডটা মানে তৈরি হচ্ছে সেটার জন্য যৌগগুলো
হ্যাঁ ওই তো গ্রাফ তো সব জায়গায় কাজে লাগে। আচ্ছা, গ্রাফ তো কিন্তু উপরেরটায় মানে দিকটা আলাদা হলেও মানে মানে পয়েন্ট গুলোর মধ্যখানে কানেকশন গুলো আর পয়েন্টের হ্যাঁ। সংখ্যা এগুলো সব একই হ্যাঁ মোটামুটি। নিচেরটা তো ওই জন্যই তো মানে ওই নয় প্রথম আইসোমরফিক। ছবিটার মতো যেটা সেই গোল করে আঁকা ছিল আর একটা চার চৌকো করে আঁকা ছিল, হ্যাঁ হ্যাঁ কিন্তু দুটো অনেকটা একই। হ্যাঁ তোমায় আমরা দেখবো তিনটে আইসোমরফিক, মানে সেম গ্রাফ নয়, মানে পুরো দেখতে এক হবে না, সিমিলার, কিন্তু নাম্বার অফ ভার্টিসেস, নাম্বার অফ এজেস আর করেসপন্ডেন্স, এই যে ডিগ্রিগুলো, যেমন এখানে এই যে বললো ইউ আর ভি, এটা হচ্ছে ডিগ্রি, এই দুটো পেন্ডেন্ট ভার্টেক্স, কিন্তু এখানে দেখো ডব্লিউ একটাই, তার মানে এটা তো দুটো, এটা তো এমনি বোঝা যাচ্ছে সিমিলার নয়। কিন্তু 3 ডিগ্রি এটা রয়েছে এক্সট্রা, মানে ওয়াই এর সমান আমি করতে পারতাম, কিন্তু এখানে যদি আরেকটা এরকম থাকতো তাহলে আমি বলতাম যেটা, তাহলে এটা হয়ে যেত আইসোমরফিক অনেকটা। দেখো একটা টাইম হবে মনে হয় 1 2 3 4, এটা মাঝখান থেকে ডিগ্রিগুলো তাও দেখতো এরকম এরকম টাইপের হতো। 8 এরপরেরটা হচ্ছে কি সাবগ্রাফ। সাবগ্রাফ মানে একটা পার্ট, আগের দিনই বলছিলাম যে মেন গ্রাফের থেকে একটা পার্ট যখন আমি তুলে নেবো, যেমন সেট আছে যে মেন সেট, পুরো টোটাল কলেজের স্টুডেন্ট থেকে শুধু কম্পিউটার সায়েন্স অনার্সটা একটা সেট আমি তুলে নিলাম, সেরকম মেন গ্রাফ থেকে সাবগ্রাফ, সাবসেট একটা, সেইটা বলছে। এবার কিন্তু এই ডেফিনেশনগুলো তোমাদের মুখস্থ করতে হবে। সাবগ্রাফ কোথায়, সেখানে কি মেসেজ করতে আর এই যে এই ছবিগুলো এরকম ছবি দিয়েও এগুলো আসতো এখন, অবশ্য অত 40 নাম্বার আর কত আসবে ছবি দিয়ে, এই যে আইসোমরফিক গ্রাফ, এই ছবিগুলো একটু মনে রাখ শর্ট, আর এখন আসে না এসে, আগে পুরো একটা পেপার ছিল, অনেক ডিটেলসে ওই জন্য অনার্স, এখন তো ইয়ের মতো হয়ে গেছে সেমিস্টার সিস্টেম, মানে অনেক জিনিস টপিক পড়ানো হচ্ছে, থাকছে সবই সিলেবাসে থাকছে, ওই আর জল কিছু। এই দেখো সাবগ্রাফ হচ্ছে, এই দেখো এইটা হচ্ছে একটা বড় গ্রাফ, এইটা নিয়েছে, এবার ওখান থেকে দেখো এই শুধু ছোট এই পার্টটাকে তুলে নিয়েছে এ বি সি, এটা দেখেই বুঝতে পারছো এই ট্রায়াঙ্গেলটাকে তুলে নিয়ে আলাদা করে লিখেছে, তার মানে এইটা হচ্ছে এই টোটাল গ্রাফটার হচ্ছে একটা পার্ট, সেটাকে ওই জন্য সাবগ্রাফ বলছে। এবার সাবগ্রাফের কি কি দেখতে হবে, কি কি অবজার্ভ করতে হবে, প্রপার্টিটা সেটা আমাকে জানতে হবে, আগে পড়ে নিই তাহলে সুবিধা হবে, হ্যাঁ, কারণ ডেফিনেশনটা তো কেমন ইয়ে। The following observations can be made immediately. Every graph is its own subgraph. হ্যাঁ, প্রত্যেকটা মানে পুরো টোটাল গ্রাফটাই হচ্ছে তুমি বলতে পারো ওটা সাবগ্রাফ, কারণ ওটার তো পার্ট। এ সাবগ্রাফ অফ এ সাবগ্রাফ অফ জি ইজ এ সাবগ্রাফ অফ জি, ঠিক আছে, মানে এটার যেটা পার্ট সেটা তো এইটারও পার্ট, সুতরাং আমি যদি বলি এই সি এজটা তো একটা এজ মানেও তো বলেছিলাম আগের দিন, একটা ডট মানেও একটা গ্রাফ, তেমনি হচ্ছে এই যে সি যদি এজটা আমি তুলে নিই সেটা হচ্ছে এটারও সাবগ্রাফ, আবার জি এরও, আবার জি ড্যাশ, মানে এটাকে ধরেছে একটা হচ্ছে গ্রাফ আর একটা জি ড্যাশ, ঠিক আছে। দেখো এ সিঙ্গেল ভার্টেক্স, ওই যেটা আমি বললাম, এ সিঙ্গেল ভার্টেক্স ইন এ গ্রাফ জি ইজ এ সাবগ্রাফ অফ ক্যাপিটাল জি, হ্যাঁ, যে কোনো একটা ভার্টেক্স তুমি 1 2 3 4 5 6 সেটা হচ্ছে এখানকারও ইয়ে, না এখানে পুরোটা নাও থাকতে পারে সাবগ্রাফের মধ্যে, ঠিক আছে, বলছে সিঙ্গেল ভার্টেক্স মানে ওয়ানটা, এই যে বললাম ডটটা হচ্ছে একটা সাবগ্রাফ, আর সিঙ্গেল এজ যেটা বললাম, সিঙ্গেল এজ ইন জি টুগেদার উইথ ইটস এন্ড অ্যান্ড ভার্টিসেস, ঠিক আছে, মানে সিঙ্গেল এজের সাথে কিন্তু ভার্টিসেস মাস্ট, কারণ আমরা জানি একটা ভার্টেক্স হচ্ছে নিজে হচ্ছে গ্রাফ হতে পারে, কিন্তু শুধু অনলি এজ লিখলে হবে না, এজের আগে পরে একটা ভার্টেক্স থাকতে হবে V1, তবেই আমি সেটাকে বলবো একটা গ্রাফ। তাহলে উইথ ইট এন্ডস ভার্টিসেস ইজ অলসো এ সাবগ্রাফ অফ জি, এটা এই যে এইখানে হচ্ছে ডেফিনেশনটা আছে ফার্স্ট, এ গ্রাফ স্মল জি is said to be a subgraph of a graph capital G if all the vertices and all the edges of small g are in G, and each edge of small g has the same end vertices in G as in G, মানে পুরো সেম হতে হবে, না হলে কিন্তু বলুন এই যে obviously when considering a subgraph the original graph must not be altered by identifying two distinct vertices, অন্য কিছু হবে না, মানে যার নাম আছে সেটাই থাকবে। এই যে এই জন্য সাবসেটের হচ্ছে এইটা হচ্ছে সিম্বল স্মল জি is used in starting, small g is a subgraph of G, বাবা
এইটা আর একটা দেখো, আর একটা জিনিস বলছি, তারপর আমি ছবিটা আরেকবার এঁকে দিচ্ছি। এজ ডিসজয়েন্ট সাবগ্রাফ এটাও আছে, কখন বলবো আমি এটা, এখানে ছবিটা অবশ্যই নেই, এটা পরে আছে, ঠিক আছে, এটা পরে বলছি। এই দেখ। তাহলে এইটা হলো আইসোমর। হ্যাঁ, একটু একটু করে প্রত্যেকদিন ক্লাস, পুরো ক্লাসটা অফ করলে দুটো ক্লাস মনে হয়, ঠিক আছে, যারা করতে পারলো না আবার পরে করিয়ে দেবো, কিন্তু করতে হবে পরে ক্লাসটা। এটা হচ্ছে সাবগ্রাফ। এবার সাবগ্রাফ না হলে আগের বারে অনেকই আমাদের শেষ হয়ে গেছিল করে তাড়াতাড়ি, নাহলে শেষ হয় অত। দেখো সাবগ্রাফ এরকম করে আঁকবে। ম্যাম একটা কোয়েশ্চেন আছে। বলো। ম্যাম বলছি এমনি গ্রাফটা দেখে সাব গ্রাফ মানে করার মানে প্রয়োজনটা কি পড়বে? গ্রাফটা থেকে গ্রাফ, সাবগ্রাফ এটা একটা সাবগ্রাফ তুমি জাস্ট তুলে নেবে, এবার ওটাকে প্রপার্টি তুমি যেমন সাবসেট জানতে, আচ্ছা ম্যাম। তুমি একটা পার্ট, পুরো গ্রাফটা তো সবসময় কাজে লাগবে না, এরপর পড়বে দেখো না অয়েলার গ্রাফ। অয়েলার গ্রাফ মানে সব কটা এজ থাকবে সেরকম, আমার তো সবটা পুরো টোটাল গ্রাফটা সবসময় লাগবে না, গ্রাফের একটা পার্ট নিয়ে আমি মনে করো করছি, তোমার তো জাস্ট এইটুকুনি রেখছো মনে করো একটা নেটওয়ার্ক সিস্টেমে, এবার পুরোটা তো আমার লাগবে না, যেখানে এররটা রয়েছে মানে যেখানে আমার কানেক্ট কিছু প্রবলেম পড়ছে সেই জায়গাটাকে আমাকে রেকগনাইজ করতে হবে, সেটাকে আমি তুলে আনছি, তখন হচ্ছে লাগবে। তোমরা তো ডেটা স্ট্রাকচারটা পুরোটা হয়, ডেটা স্ট্রাকচারটা হলে ওখানেও সব আছে, ট্রি তাহলে জানতে পারো। দেখো এখান থেকে শুরু। ম্যাম ডেটা স্ট্রাকচার মানে এর পর হ্যাঁ, ডেটা স্ট্রাকচারটা জানা দরকার, খুব অসুবিধা এই প্রোগ্রামিং এর, অর্ধেক জিনিস তো তোমরা করোইনি, সার্চিং সর্টিং ওগুলো ফার্স্টেই আমাদের ছিল সি প্লাস প্লাস, ওগুলো মানে টাফ আছে, মানে আছে। তারপরে অ্যাড ডেটা স্ট্রাকচার তোমাদের অ্যারে তোমরা তো ম্যাট্রিক্স করেছো, স্ট্যাক কিউ, লিঙ্ক লিস্ট, এগুলো তো সব সময় কাজে লাগে, বড় বড় প্রোগ্রাম লিখতে হবে, ছোট ছোট তো কিছু হবে না, সোজা জিনিসগুলো সোজা। সি দিয়েও যা, সি প্লাস প্লাস, জাভা, এবার প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রাকচার এরকম হবে, আর তো কিছু না। কিন্তু জিনিসগুলো তো জানতে হবে, সার্চিং শর্টিং, এখন তো প্রচুর নাম্বার কমিয়ে দিয়েছে, ওই জন্য বলে তো এত বড় বড় প্রোগ্রাম কি করে একই সেই 10 নাম্বার, এটাই প্রবলেম। এ বি সি, এখানে সিটা, এখানে ই, এইটাকে উড়িয়ে এনেছে এফ। সেই তোমরা তো এখন বইটা কিনে নিতে পারতে, বা অনলাইনেও বই কিনা যায় না, অনলাইনে বইটা কিনে পড়তে শুরু করে দাও। বই কিনে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো। ম্যাম ওই গ্রাফ থিওরির ওই যে আপনি বললেন ওই বইটাই নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এনডিওটাই ভালো, আর রোজেনটাও তো বললাম, রোজেনটাও কিনে রাখো, আর বেশি তো জাভা, জাভার কিনেছো, সিলটা বলেছে, আর জাভার স্যার বলেছে ওইটা, হ্যাঁ ম্যাম সিলটাই নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সিল জাভা তো করিয়ে দেবে, স্যারের অনেকগুলো অনেক কটা ইনস্টল করিয়েছে, তোমাদের একটাই করিয়েছে, যেদিকে আর কি করি ম্যাম জাভার জন্য ইন্টেলিজে আইডিয়া ওইটা আমার। আচ্ছা হ্যাঁ, এখন অনেক আছে জাভারই, বেরিয়ে গেছে, যেটা সুবিধা, কতগুলো প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে, জাভাতেই তো কাজ। এই যে জাস্ট এই জায়গাটা তুলে এনেছে, হ্যাঁ ওই এই জায়গা, হ্যাঁ এখন প্রোগ্রামিং কাজে লাগে, প্রোগ্রামিংটা এবার তার যেহেতু তুমি যেটা সায়েন্স, তুমি এটা অনার্স নিয়ে, তোমাকে থিওরিটাও একটু জানতে, এগুলো লাগে, এগুলো বেসিক থিওরি, এগুলো সব জায়গায় থাকে ইঞ্জিনিয়ারিং, এখন তো ওরকমই সিলেবাসটা করে দিয়েছে, আগে না হলে আরও ওই অঙ্কই ছিল, ম্যাথামেটিক্স 200 নাম্বারের 2টো পেপার ছিল, অনেক কিছু, মানে ম্যাথসের ওই যে এমটেকের পরীক্ষাটাও দেওয়া যেত, যাই হোক প্রচুর ম্যাথ, এখন তো অনেক কমিয়ে দিয়েছে, তাও রয়েছে, যেগুলো রয়েছে সেগুলোই ঠিকঠাক। আচ্ছা, এটা হচ্ছে সাবগ্রাফটাকে তুলে আনলাম, হয়ে গেল। সাবগ্রাফ কাকে বলে এটা মুখস্থ করবে বই থেকে, এস ডিসজয়েন্টটা বলছিলাম, আরে ভালোই তুমি বইটা খুলেই বল,
যে বিভিন্ন আছে, এত কিছু আসে না। এই যে মাল্টি কালার কিউবস এর পাজেল, এইটা 2.7, এইটা হচ্ছে এস ডিসজয়েন্ট সাবগ্রাফ। এই যে নর্থ সাউথ সাবগ্রাফ আর এটা ইস্ট ওয়েস্ট। এটা হচ্ছে মেন গ্রাফটা হচ্ছে এইটা ওপরে দিয়েছে এই ছবিটা। এইটা থেকে একটা তুলে এনেছে, একটা হচ্ছে এই পার্টটা তুলে এনেছে, কার্ভটা দেখেই বুঝতে পারছো। আর একটা পেনটা কোথায় চলে গেল? চার্জ এই যে এই কার্ভটা দেখছো, একটা নিয়েছে আর একটা এইটা নিয়েছে, এটা দেখতেই পাচ্ছ। এস ডিসজয়েন্ট কাকে বলে ওই প্রপার্টি গুলো পড়তে হবে, কিছু সেট আপ করতেই টাইম লাগছে। দেখো, 2 or more subgraphs G1 and G2 of a graph capital G are said to be S disjoint if G1 and G2 do not have any edges in common. দেখো এইটাকে হচ্ছে তুলে এনেছে, কিন্তু তাদের মধ্যে কোনো কমন থাকবে না। এই ছবিগুলো মনে রাখলে সুবিধা হবে, নিজের মতো করে নিতে পারো এক্সাম্পল। সেটাও এই জায়গাটা দেখো, 1 এখানে 1 2 3 রয়েছে, আর এইটা 2 4 এরকম রয়েছে, মানে ওপরগুলো যেগুলো কার্ভগুলো সেগুলো রয়েছে, এজগুলো কিন্তু কমন নয়। এই যে এখানে 4 4 মানে বারবার রিপিট করেছে বলে মনে হচ্ছে একই, মানে এইটা নিয়েছে, এই কার্ভগুলো নিয়েছে একটাতে, আর একটাতে নিয়েছে সোজাগুলো, এরকম করে নিয়েছে। এই যে 4 নাম্বারটা দাঁড়া, এইখানটায় দাগটা দিয়ে দিই, এইটা একটা হবে এজ ডিসজয়েন্ট, মানে দুটো আলাদা এজ, দুটো সাবগ্রাফি, কিন্তু কোনো এজগুলো হচ্ছে কমন থাকছে না। এইটা 2 1 এটা সোজা যাচ্ছে, আর এইটা হচ্ছে 3, এটা হচ্ছে এটা একটা, আর একটা হচ্ছে এই ব্লু দিয়ে করে দিই। আর একটা গ্রাফ নিয়েছে হচ্ছে এইটা সোজা না, এই যে 4 নাম্বার এইটা নিয়েছে, এইটা এইগুলো খুব ওই যে বলছি না, এঁকে না প্র্যাকটিস করলে ইয়ে হয়ে যাবে। এইটাকে তুলে নিয়েছে, মানে মেন গ্রাফটা হচ্ছে এত বড়, সেখান থেকে এবার দুটো এস ডিসজয়েন্ট কখন বলবো, যে G1 আর G2 দুজনেই হচ্ছে সাবগ্রাফ, কিন্তু সেটার মধ্যে কোনো কমন নেই। সব সময় আঁকতে হবে, নাহলে মনে থাকবে না। এই যেখানে ওই জন্য বলেছে কালারও করে দিতে পারি, কিউবগুলো যদি কালার করে দিতে তাহলেও তোমার ইয়ে হবে, বুঝতে সুবিধা হবে যে আলাদা আলাদা কোনটা। আর একটু বড় করলে ভালো হতো। এইখানে সেলফ লুপ গুলো নেয়নি, সেলফ লুপ রয়েছে, এইটা একটা সেলফ লুপ রয়েছে। হ্যাঁ, আমার মোবাইল কোথায়? ওই পুরানো মোবাইল ওইখানে আছে। সব বেঁকে যাচ্ছে, যাই হোক তোমরা ভালো করে করো। গোল এটা হলো, এটার মধ্যে থেকে এই যে এইটা নিয়েছি 1 নাম্বার, এটা হচ্ছে মেন গ্রাফ। আমার বাজেই হলো আমাদের। এইটাকে আমি তুলে আনলাম, এটা একটা, W G R B, এগুলো হচ্ছে প্রত্যেকটা ভার্টিসেসটা করে দেবে। 1 2 4 3, এইটা আর G1 আর G2টাকে বলবো আমি
এজ ডিসজয়েন্ট সাবগ্রাফ, মানে এই দুটোকে যে লাল লাল দুটো আঁকছে। আর এটা হচ্ছে মেন গ্রাফ, গ্রিনটা। ডব্লিউ জি আর বি 1 3 4 2। এই যে এটাকে G1 নর্থ সাউথ সাবগ্রাফ লিখেছে, এখানে ইস্ট ওয়েস্ট সাবগ্রাফ লিখেছে। এইটা হচ্ছে এজ ডিসজয়েন্ট সাবগ্রাফ। কারণ কি, দুটোর মধ্যে কোনো কমন নেই, কোনো ডু নট হ্যাভ এনি এজেস ইন কমন। আচ্ছা, ডু নট হ্যাভ এনি এজ ইজ কমন, কিন্তু ভার্টিসেসটা কমন হতেই পারে, কারণ তো সেটা তো হবেই, কারণ এই যে বিটা রয়েছে, এই ভার্টিসেসটা কমন রয়েছে, ডাব্লিউ জি আর চারটেই তো ভার্টেক্স কমন রয়েছে। এজও তো কমন রয়েছে। কোনটা এজ? না, একই লাগছে দেখতে, ওই জন্য তো মেনটাই আমি বললাম ছবিটা দ্বারা দুটো আলাদা করে আঁকলে ভালো হতো। এখানে 4 3 একই দিয়েছে না নামগুলো, ওই জন্য বলছে। এজ নেই, দেখো এজটা হচ্ছে এই এজটাকে নিয়েছে, দাঁড়া বলছি, এইটাকে নিয়েছে এইখানে, এই ব্লুটা এইখানে রয়েছে, এই টুটা এইখানে, এই যে এরকম, বুঝেছো? আমার বাজে আঁকা হচ্ছে তো, একদমই বেঁকে না যাচ্ছে। ম্যাম, ওটা না, বলছি কোনটা? ডাব্লিউ আর জি এর মধ্যে লালের দুটো আছে, ওই দুটো বেসই তো সেম। না না, এইটা নিয়েছে তো 3 নাম্বারটা, এটা আসলে সোজা এঁকেছে, এটা ছবিটা আমারই ভুল হয়েছে, ওদের ভুল না, ওরা ঠিক এঁকেছে, সরি। এই যে, ওই জন্য বুঝতে ভুল হচ্ছে, একটু ভালো করে আঁকতে হতো, বুঝতে এঁকে যায় বড্ড তাড়াতাড়ি করছি তো। এইটা নেই গো, এই দেখো, এইটা হচ্ছে নাম্বারিংটা ভুল দিলাম নাকি, এটা 3 ছিল, হ্যাঁ 3, এইটা 3টা মুছে 2 লাগছে আমার। এই যে 3টা নিয়েছে, আর এইটা হচ্ছে সোজাটা নেই। সোজাটা নিয়েছে একটা জায়গা, এই জায়গাটা, এই দুইটা নিয়েছে, আর এইটা 3টা, এখানে হচ্ছে কার্ভগুলো নিয়েছে, খালি 1 এর এইটা সোজা, মানে এইটা এই আর এইটা একটা বেঁকাটা, আর বাকিগুলো সব সোজা। বাবা, ম্যাম আমার মনে হয় ও বলতে চাইছে যে 4টে পয়েন্টই তো এক, ওইটা ভার্টেক্সটা কমন, বললাম তো ভার্টেক্স কমন হতেই পারে, সেটা লিখেইছে। কাকে বলে তো দেখো, যে ভার্টেক্সটা কমন থাকতেই পারে, কিন্তু এজটা শুধু বলেছে তো, এজ ডিসজয়েন্ট সাবগ্রাফ, ডিসজয়েন্ট এজ মানে এজটা। আমি এজটার কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পেরেছি। এই দেখো না, কোনটা এক আছে দেখো, সব কটাই তো আলাদা। না, এখন আর এক নেই, ওই নাম্বারিংটাও আপনি এক করে ফেলেছিলেন, ওই জন্য একটু বুঝতে হ্যাঁ অসুবিধা হ্যাঁ, আমি হচ্ছে। তো বলছি বাজে আমার আঁকাটার জন্য, তুমি বইয়েরটা ওই জন্য দেখলেই হতো। এখানে আর এইটুকুর মধ্যে আমি আঁকাটাই এতগুলো জগা খিচুড়ি হয়ে যাচ্ছে, ভালো করে আঁকতে অনেকটা বড় আঁকা, মানে এই যে সোজা একটা রেক্ট্যাঙ্গেল এঁকেছে, এটা এটা এইটা বারবার আঁকলেই প্র্যাকটিস হয়ে যাবে। সেলফ লুপগুলো থাকুক, তাহলে আর আঁকছি না। এইটা এবার এইটাকে আমার তুলে নিয়েছে, একই আছে, ডাব্লিউ জি আর বি, আর এইটা 1 4 2 1। হ্যাঁ, বড় বড় তো অনেক কিছু, ওই জন্য গুলিয়েই যেতে পারে, সেলফ লুপগুলো আর আঁকছি, আরো গুলিয়ে যাবে। ওর চার্জটা এই যে বইয়ের ছবিটা ভালো, এই যে নীলটা একটা নিয়েছে আর একটা লালটা নিয়েছে, এই যে লাল লাল লাইনগুলো আলাদা পেজে রয়েছে বলে ইয়ে হচ্ছে। এই আর তখন আমি বলবো এজ ডিসজয়েন্ট সাবগ্রাফ, যে এজ কমন নেই কিন্তু ভার্টেক্স কমন আছে, এই দুটো।
এই জায়গাটা তাহলে দাগ দিয়ে নাও, এইখানটা এজ ডিসজয়েন্ট সাবগ্রাফ, হ্যাঁ এগুলো আমি দিয়ে দেবো আবার কোশ্চেন। এই যে 2 or more এইখানটা করতে হবে, কাকে বলে আসবে, এগুলো মুখস্থ করতে হবে ছবি দিয়ে। হ্যাঁ এজ এনি এজ কমন থাকবে না, কিন্তু ভার্টেক্স কমন থাকতে পারবে। সাবগ্রাফ দ্যাট ডু নট ইভেন হ্যাভ ভার্টিসেস ইন কমন আর সেড টু বি ভার্টেক্স ডিসজয়েন্ট। তাহলে মানে ভার্টেক্সও যদি কমন না থাকে তখন আমি সেটাকে বলবো ভার্টেক্স ডিসজয়েন্ট। ওটাও আছে, ওটার আর এক্সাম্পল দিয়েছে, ওটা দেয়নি। যে দুটো সাবগ্রাফের মধ্যে যদি ভার্টেক্সও কম মানে না থাকে তখন সেটাকে বলবো, কমন না থাকে তখন সেটাকে বলবো ভার্টেক্স ডিসজয়েন্ট। ভার্টেক্স ডিসজয়েন্টের ছবি আর দেয়, এটা নিজেরই একটা মনে করো আলাদা ভার্টেক্স। অবশ্য এন্ড ভার্টিসেস তো থাকবে দুটো সাবগ্রাফ, তার মানে এইটা মনে করো 1 2 নিলে একটা, আবার এই দিক থেকে একটা নিলে তুমি 4 5, তখন সেটাকে বলবো যে ভার্টেক্স কমন নেই। এইরকম পুরো আলাদা পার্ট। এটা হলো, এই টার্মগুলো জানতে হবে, এগুলো আসে ওই জন্য। আগের বছরে কোশ্চেনটা তো দিয়েছিলাম, ওইগুলো দেখে নেবে। এটা হয়ে গেল। হ্যাঁ এরপরে যেটা এই যে অয়েলার গ্রাফস, আমি আর থিওরেম এখন পড়াচ্ছি না, আগের দিনও বললাম যে থিওরেম আমি পড়াচ্ছি না, এখন পরেই পড়াচ্ছি মানে প্রুফগুলো। আগে ডেফিনেশনগুলো আমি পড়িয়ে নিচ্ছি, তারপর তো এমনি অনেকে ক্লাস করে না যদি রিপিটেশন হয়, যাই হোক। তার জন্য এই যে অয়েলার গ্রাফ যেটা বলছিলাম, অয়েলার গ্রাফটাও হচ্ছে খুব কম মানে ইম্পর্টেন্ট। অয়েলার গ্রাফটা আসে, সাবগ্রাফ আসে, আইসোমরফিকটাও আছে, সার্কিট তো আগের দিন বলেছিলাম। অয়েলার এটা বলেছিলাম, ডিসকানেক্টেড গ্রাফ কানেক্টেড গ্রাফ, ডিসকানেক্টেড, দুটো আলাদা আলাদা। এই যে পোর্শনটা মানে দুটো মাঝখানে দেখো কোনো ইয়ে নেই, দুটো আলাদা গ্রাফ, মাঝখানে কোনো নেই, এটা থিওরেমেই আছে। ওই জন্য এখন আর পড়াচ্ছি না বেশি, পরে পড়াবে। যে ডিসকানেক্টেড গ্রাফ উইথ 2 কম্পোনেন্টস, এটা পুরো আলাদা কম্পোনেন্ট, এটা একটা আলাদা, মাঝখানে কোনো গ্যাপ থাকলে তখনই আমি বলবো ডিসকানেক্টেড গ্রাফ। ঠিক আছে, দুটো গ্রাফ পাশাপাশি রয়েছে, এই যে এগুলো রয়েছে, এগুলো একটুখানি ক্যালকুলেশন করতে হবে বলে ইয়ে হয়ে, দেখো এখানেও রয়েছে, অয়েলার গ্রাফের মধ্যেও রয়েছে। এই যে অয়েলার গ্রাফটা বলছি, অয়েলার গ্রাফ কাকে বলে? ওয়াকটা জানতে হবে, ওয়াকের দু রকম ওয়াক পড়িয়েছিলাম, একটা ওপেন ওয়াক, একটা ক্লোজড ওয়াক। মানে ক্লোজড ওয়াকে হচ্ছে কি বলেছিল, যে যেখান থেকে সেম ভার্টেক্স মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানেই যদি শুরু মানে শেষ হয়, স্টার্ট হচ্ছে আর ফিনিশিং লাইনটা যদি সেম থাকে তখন আমি বলবো ক্লোজড ওয়াক। আর ওয়াক যখন হচ্ছে যখন ক্লোজড না তখন সেটাকে বলবে তো ওপেন ওয়াক। ক্লোজড ওয়াক যখন ক্লোজড ওয়াকটাকে আমরা সার্কিটও বলি। এই যে ছবিগুলো আরেকবার দেখিয়ে নিই, এই যে এটা তো সার্কিট তো গোল করে যে সেলফ লুপটাকে হয়, তারপরে তার বেশি যে ক্লোজড ওয়াক ছিল এইখান থেকে শুরু হয়ে এই যে V1 থেকে শুরু হয়ে এখানে করে V2 বা V1 এখানে হবে, এখানে একটা পাথ ছিল। এই যে ওপেন ওয়াকই হচ্ছে, মানে ক্লোজড ওয়াক হবে না, তাহলে আবার সেটা দুবার ট্রাভার্স করা হয়ে যাচ্ছে, সেটাও তো হবে না। না এই জায়গাটা হবে যে V2 V4 আর V2, এইখানটা এই ট্রায়াঙ্গেলটা বলেছিল, মানে এই জায়গাটাও তো ক্লোজড ওয়াক, একটা থেকে শুরু হয়ে আর একটা শেষ হচ্ছে সেটা। তা এই ক্লোজড ওয়াকের মধ্যে এবার অয়েলার গ্রাফ কখন বলবো? If some closed walk in a graph contains all the edges of the graph, then the walk is called an Euler line and the graph an Euler graph. এটা করা কিন্তু ওই জন্য এই গ্রাফগুলো একটু আঁকাইয়ে সব কটা মানে এজ ট্রাভার্স করছে, সব কটা এজকে আমার কন্টেন্ট করছে, তখন সেটাকে বলবে। দেখো অয়েলার গ্রাফগুলো দেখতে, এই দেখ স্টারে তো জানোই যে সব সময় আমরা করতে পারি, সব কটা এজ আমরা করতে পারি এইখান থেকে স্টার্ট করে। এখানে আর দেখায়নি, মানে সেগুলো নাম দিতে গেলে অনেক হয়ে যাবে, মানে এত মানে গুলিয়ে যাবে, সেই জন্য আর করেনি। এখান থেকে স্টার্ট করে এখানে এরকম মানে সব কটা এজ হচ্ছে আমরা করতে পারবো। ঠিক আছে, তখন সেটাকে বলছে, মানে এক্সাম্পলে দিয়েছে তোমার একটা, এই যে ওয়াকটাই দেখো দিয়েছে,
এটা হচ্ছে অয়লার গ্রাফ, ওইটা নিচেরটা অয়লার না, ওটা ইউনিকার্সাল। ইউনিকার্সালটা বলছি এরপর, দাঁড়াও সব গুলিয়ে যাবে। এই যে এইখানটা দেখো দিয়ে দিয়েছে সব, আমি আগে দাগ দিয়ে নিই তারপরে বলছি। যে ফর এক্সাম্পল ওয়াক বলছে কি A1C, না এটা তো ইউনিকার্সাল না, হ্যাঁ বলেছে অয়লার লাইন। আচ্ছা এটা পরে বলছি। এই দেখো ছবিটা দেখতে হবে তোমাকে। বলছে ওয়াকটা হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে, যে A1 মানে এখান থেকে শুরু করবে, সব কটা আমাকে ট্রাভার্স করতে হবে, মানে খুব বেছে বেছে সেই করতে হবে, সেই ছোটবেলায় যেমন খেলতাম এরকম টাইপ, মানে সব কটা A1C2D3 মানে এইখানে যাবে, এখানে গিয়ে আবার এইদিকে যেতে হবে। ওয়াকের পথটা কি করে আমাকে চুজ করতে হবে, বুঝেছো? A4 বি গেলাম, বি থেকে B5D এখানে গেলাম, গিয়ে 6E করে এইখানে শেষ 7B, মানে এইখান থেকে শুরু করলাম এইরকম এরকম 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 এরকম, ঠিক আছে? ওয়াক করতে গেলে এরকম ভাবে করতে হবে, তবে এই গ্রাফটা দেখো পুরোটা পেয়ে গেলাম। এই গ্রাফটাকে আমি ট্রাভার্স করবো কি করে, তাহলে সেটাকে আমার অয়লার লাইন বলছে। তাহলে অয়লার লাইন বা অয়লার গ্রাফ আমার কখন বলবো, যে গ্রাফ কন্টেন্স অল এজেস অফ এ গ্রাফ, তখন সেটাকে ক্লোজড ওয়াক, সবসময় ক্লোজড হতে হবে, নাহলে তো হবে না, সব কটা তোমার ট্রাভার্স করতে পারবে না, তো ওপেন ওয়াকে হবে না, ক্লোজড ওয়াক, তখন সেটাকে বলবো আমরা অয়লার গ্রাফস। এই এক্সাম্পলটাই ভালো, এগুলো আর দেয়নি, এগুলোতে নাম দিয়ে করতে গেলে অনেক, ছবিগুলো জানবে, স্টারটা সব সময় হয়, এটাও একটা চাঁদের মতো দিয়েছে। এই যে অয়লার লাইনটা বলছে এনি, আচ্ছা, অ্যান ওপেন ওয়ার্ক দ্যাট ইনক্লুডস অল এজেস অফ এ গ্রাফ উইদাউট রিট্রেসিং এনি এজ, এ ইউনিকার্সাল লাইন অর অ্যান ওপেন অয়লার লাইন, ঠিক আছে? এ কানেক্টেড গ্রাফ দ্যাট হ্যাজ এ ইউনিকার্সাল লাইন উইল বি কল্ড এ ইউনিকার্সাল গ্রাফ, ঠিক আছে? তাহলে ওপেন ওয়াকের মধ্যে যেটা হচ্ছে সবকটা এজ ইয়ে হচ্ছে, মানে একটুখানি ডিফারেন্স। এই যে ইট ইজ ক্লিয়ার দ্যাট, মানে অয়লার গ্রাফের সাথে অয়লার লাইন অল এজেস অফ এ গ্রাফ উইদাউট রিট্রেসিং এনি এজ, এ ইউনিকার্সাল লাইন অর অ্যান ওপেন অয়লার লাইন। ওপেনটা যদি আমার ক্লোজড হতো, কি যখন আমার একটা থেকে শুরু হয়ে যাবে, এই যে প্রথমের ডেফিনেশনটা দেখো, এইখানে ডিফারেন্সটা বুঝবে কি করেছি, ইউনিকার্সাল গ্রাফের সাথে, দাঁড়াও গুলিয়ে যাবে তোমাদের, ইউনিকার্সাল গ্রাফের সাথে অয়লার গ্রাফের ডিফারেন্সটা দেখো। ইফ সাম ক্লোজড ওয়াক ইন এ গ্রাফ কন্টেন্স অল দ্য এজেস অফ দ্য গ্রাফ, দেন দ্য ওয়াক ইজ কল্ড অ্যান অয়লার লাইন অ্যান্ড দ্য গ্রাফ অ্যান অয়লার গ্রাফ। হ্যাঁ, বাই ইটস ভেরি ডেফিনিশন এ ওয়াক ইজ অলওয়েজ কানেক্টেড, since the Euler line, which is a walk, contains all the edges of the graph, and Euler graph is always connected হতে হবে, except for any isolated vertices. Isolated vertices মানে যেটা আলাদা পুরো থাকছে, পেন্ডেন্ট হলে তো একটা হয়, আইসোলেটেড মানে পুরো আলাদা। এবার যদি একটা গ্রাফে যদি আইসোলেটেড ভার্টেক্স থাকে, তাহলে সেটা তো ট্রাভার্স করতে পারবে না, আমার তো সবসময় ওয়াকিং করতে গেলে একটা তো পাথ লাগবে। Since isolated vertices do not contribute anything to the understanding of an Euler graph, it is hereafter assumed that the Euler graph do not have, তাহলে আমরা সবসময় অ্যাজিউম করে নেবো যে Euler গ্রাফের কোনো আইসোলেটেড ভার্টিসেস থাকবে না, and are therefore connected। এই দেখো এটা আবার প্রুফ করতে বলেছে। নাও উই শ্যাল, দাঁড়াও এটা লাগবে তোমাদের সামেশন, এই যে i থেকে শুরু করে i ইকুয়াল টু 1 থেকে শুরু করে k অবধি যাবে, স্কয়ার করে এটা তো হিসেবটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। এই যে a given connected graph capital G is an Euler graph if and only if all vertices of capital G are of even degree, ঠিক আছে? মানে প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে ইভেন হতে হবে, 2 4 6 এরকম হতে হবে। সেটা কি করে, সেটা হচ্ছে প্রুফটা করিয়েছে, একটা দেখি, ঠিক আছে? প্রুফগুলো তো পরেই করাচ্ছি, আগে আমি করিয়ে নিই। One often encounters Euler line in various পাজেলের মধ্যে এগুলো তোমরা খুঁজেই পাই, যে স্টার এইগুলো, যে একটা পিকচার থেকে যখন আমরা এই যে পেন্সিল পাজেল, তো বললামই যে ছোটবেলার খেলার মতো, যে মোহন
তাহলে এই ছবিটা মনে রাখবে। এবার আর ইউনিকার্সাল লাইন কখন বলবো? ওপেন অয়েলার লাইনটাকে, যেটা হচ্ছে অল এজেস থাকবে যে ওয়াকের মধ্যে, ওপেন ওয়াকের মধ্যে। কিন্তু ওপেন ওয়াক কেন বলছে? কারণ যেখান থেকে শুরু হয়েছে সেখানে শেষ হয়নি। দেখো এ থেকে শুরু হয়েছিল, বিতে গিয়ে শেষ হয়েছে, তাই তো ভার্টেক্স। কিন্তু দুটো ভার্টেক্স যদি সেম থাকতো তখন বলতাম আমি ক্লোজড ওয়াক। তাহলে ওপেন অয়েলার লাইনটাকে কিন্তু এই গ্রাফটা, এই যে লাইনটা বলেছে, এই পাথটা কিন্তু সব কিছুই পুরোটাই কন্টেন্ট, মানে সবকটা এজই কিন্তু ট্রাভার্স করছে, কিন্তু ক্লোজড নয়। কারণ যেখানে আমি স্টার্ট করেছিলাম ফিনিশিং অন্য জায়গায় করেছি, ওই জন্য এটাকে বলছে ওপেন অয়েলার লাইন। সেই জন্য এটাকে বলে ইউনিকার্সাল লাইন, এটার নাম। এবার ইউনিকার্সাল লাইন যে গ্রাফে থাকে সেটাকে বলছে কানেক্টেড গ্রাফে, তাহলে সেটাকে বলবো ইউনিকার্সাল গ্রাফ। এটাই। তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট বাই অ্যাডিং অ্যান এজ বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভার্টেক্স, এই যে ওপেন অয়েলার লাইনের এখানে যদি আমি একটা করতাম, এই যে বি থেকে মনে করো একটা এজ আমি করে দিলাম এ অবধি, তাহলে কিন্তু এটা ক্লোজড হয়ে যেত। বি এর পর আমি আবার যদি যেতাম সেখানে একটা ভার্টেক্স দিয়ে দিতাম, তখন আমি পেতাম কি ওই ক্লোজড হয়ে যেত ওয়াকটা। Thus a connected graph is universal if and only if it has exactly two vertices of odd degree. ঠিক আছে, আমি তো এখানে করিনি, এটা আলাদা রেখেছি, এখানটা মুছে দিই। এই যদি ফাইনাল ইনিশিয়াল আর ফাইনাল ভার্টেক্সটা হচ্ছে যদি আমি অ্যাড করে দিতাম, তখন হচ্ছে ইউনিভার্সাল লাইনটা হয়ে যেত অয়েলার লাইন, মানে ক্লোজড ওয়াক হয়ে যেত। তাহলে সেই জন্য বলছে যে যেমন মানে আমার অয়েলার গ্রাফে কি বললো, যে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রিটা হচ্ছে সবসময় ইভেন হবে, কিন্তু ইউনিকার্সালে একটা থাকতে হবে অড ডিগ্রি। এই যে অড ডিগ্রি রয়েছে এই দুটো, না হলে হবে না, ক্লোজড ওয়াক হয়ে যাবে। দেখো এই প্রুফটার মধ্যেও বলেছে, এটা ছবিটাও আলাদা করে আঁকতে পারে। 11টা হয়ে গেল আর একটা দিয়েছো পুরো টাইম চলে, আর একটা অ্যাটেন্ডেন্স দিয়েছো। না ম্যাম দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আরেকবার এঁকে দিই ছবিটা। যেরকম ভাবে আঁকছি সেই রকম ভাবেই ট্রাভার্সটা করেছি। আচ্ছা এগুলো গোল করে দিতে হবে। এ বি সি ডি ই 1 2 3, এগুলো নোটও করে নিতে পারো যারা বই কেনো নেই। সৌম্যব্রত কি বই কিনেছে? ওর জন্য বাড়িতে এই যে প্রত্যেক দিন একটা যদি নোট করে নাও ভালো হবে। আমরা ইয়ের সময় নোট করিয়ে দিত আমাদের টিচাররা, তখন তো লিখতো, এখন তো আর কেউ লেখে না, সেইটা। তাহলে সুন্দর খাতায় হয়ে যাবে, এগুলো ভালোই লাগে। গ্রাফ থিওরি সবেরই আছে, ইয়েও বললো ওরও এরকম চলছে। হ্যাঁ, মানে A1 C2 D3 ঠিকঠাক লিখছি। হ্যাঁ, A আবার হয়ে হবে 4 B5, এগুলো নিজে নিজে করতে হবে। 6 E7 B8। এটা হচ্ছে ইউনিকার্সাল বলছে, কারণ কি এটা ক্লোজড নয়। ঠিক আছে, ইনিশিয়াল আর ফাইনাল ভার্টেক্সটা হচ্ছে আলাদা, এই টার্মগুলো মনে রাখতে হবে। তারপরে এই যে ইয়েগুলো প্রুফগুলো তোমাদের এটাও এইখানটাও পড়লেও বুঝতে পারবে যে কেন বলছে যে ইভেন ডিগ্রি কেন। এই যে অয়েলার গ্রাফের বলছে প্রত্যেকটা ভার্টেক্সের ইয়ে হচ্ছে ইভেন ডিগ্রি। এই যে জি হচ্ছে ইফ দেয়ারফর কন্টেন্টস অ্যান অয়েলার লাইন হুইচ ইজ কল্ড ক্লোজড ওয়াক ইন ট্রেসিং দ্য ওয়াক উই অবজার্ভ দ্যাট এভরি টাইম দ্য ওয়াক meets a vertex B, it goes through two new edges incident on V. With one we entered V and with the other X, মানে একটা থেকে বেরোচ্ছি আবার একটা থেকে ঢুকছি, এরকম হচ্ছে।
This is true not only of all in vertices of the work but also of the terminal vertex. Terminal vertex হচ্ছে ক্লোজ যেহেতু, because we excited and entered the same vertex at the beginning and end of the work. আর যেখান থেকে শুরু করছি সেখানেই শেষ করছি। Thus, if G capital G is an Euler graph, the degree of every vertex is even. এই একই কথাগুলোই মানে বলেছে। ওটা দেখো আবার প্রুফ করার জন্য এত বড় লিখেছে, যেখানে ঢুকছি সেখান থেকে আবার বেরোতে হচ্ছে, ওই জন্য আমার তো ইভেন ডিগ্রি হতেই হবে, না হলে হবে না। কারণ একবার যেখানে আমি এন্ট্রান নিচ্ছি জি ভার্টেক্সে, সেখান থেকে যদি আমি না বেরোই তাহলে তো আমার হবে না, ক্লোজড ওয়ার্ক হবে না, ট্রাভার্স করতেই হবে। এই দেখো রিপিটেড, এই যে যতক্ষণ না আমি পৌঁছাচ্ছি, এই যে লাস্টেরটা দেখো, repeated until we obtain a closed work that traverses all the edges of G, thus capital G as in the EVA Euler graph। এখানে প্রুফ মানে সেরকম ক্যালকুলেশন কিছু নেই, এই যে প্রত্যেকটা নিয়েছে এই স্টেজ। এর পরেরটা সোজা করুন, এই এটা তোমাদের এই ফর্মুলাটা এটার প্রুফ দিয়েছে। এই যে সামেশন আই থেকে 1 থেকে শুরু করে কে অবধি যদি যায় তাহলে এন স্কোয়ারিং করছে বোথ সাইড, এন স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2nk। এটাকে পুরো ভেঙেছে, ঠিক আছে। আগের গুলো করতে হবে অঙ্কটা নাহলে বুঝতে পারবে না। এখানটা জাস্ট বলেছে বলে এমনি বুঝতে পারবে। এখানটাও আবার একই ওইটাই বলেছে, যেখান থেকে ঢুকছি বেরোচ্ছি, সেই জন্য ডবল করে আমার করতে হচ্ছে, ঠিক আছে। আগে সোজাভাবে পড়ে নাও, তারপর আবার প্রুফ দেখবো কতগুলো আসে, সব এত আসতে হবে না মনে। এইটা পড়ো, এটা খুবই সোজা, অপারেশন অন গ্রাফ। আগের দিন বলছিলাম যেটা ইউনিয়ন, ইন্টারসেকশন, রিং সাম, এটা খুব সোজা। তাহলে আজকে আমরা আইসোমরফিক গ্রাফ পড়লাম, তারপর হচ্ছে সাব গ্রাফ পড়লাম, তারপর অয়লার গ্রাফ পড়লাম, ডিসকানেক্টেডটা একটুখানি বলেছি, শুধু ওটা তো এমনি অয়লার গ্রাফ, আর একটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে ইউনিকার্সাল গ্রাফ পড়লাম। এবার পড়বো অপারেশন অন গ্রাফ, এইটা পড়বো। আর থাকুক, আজকে 11:13 বেজে গেছে, এইটা পড়লেই শেষ হয়ে যাবে। পরের দিন হ্যামিল্টনিয়ান এই সবগুলো আছে। সেই বুধবারও তো ছুটি ছিল, আজকে ছুটি দিলে হয় নাকি, শনিবার তো শনিবারের ক্লাসটাই অনলাইন অফলাইন হয়ে গেলে আবার প্রবলেম। দেখো এইখানে এই যে অপারেশন দেখো দুটো নিয়েছে গ্রাফ, একটা হচ্ছে G1 নিয়েছে, G1 আর G2, এই যে G1 আর G2 এটাকে আমি দুটো গ্রাফ নিয়েছি। এবার এইটাকে হচ্ছে ইউনিয়ন করছি, মানে কি দুটো গ্রাফেই আমার সবকটা এজ ভার্টেক্স আমাকে থাকতে হবে। আর এখানে আঁকলে বুঝতে পারবেন। দেখো দুটো গ্রাফ নিয়েছি, ইউনিয়ন কখন বলবো? ইউনিয়ন দুটো গ্রাফের যদি করি সবকটা ভার্টেক্স এজ সবকটা থাকতে হবে দুটো গ্রাফে। একটা গ্রাফ আঁকি, আগে করিয়ে নি, তারপর ডেফিনেশনগুলো বলছি। দেখো V1, V2, V3, V4, V5, তাহলে A, B, C, D, E, F, এটা হলো। আর এইটা দেখো ট্রায়াঙ্গেলটা, কিন্তু এবার ট্রায়াঙ্গেলটাকে কি করে করবো সেটার জন্যই ওটাকে বেঁকাতে হবে পাতটাকে। ট্রায়াঙ্গেলটা সেম, দেখতে সেম, কিন্তু দেখো এটাও হচ্ছে কমন, এটা হচ্ছে দেখো দুটো গ্রাফের মধ্যে কিন্তু এটা কমন, V1টাও রয়েছে, V1 রয়েছে, V2, V3, কিন্তু এই এজ দুটো দেখো ডিফারেন্ট, না সিটাও আছে, এইটার নাম আলাদা, G এ রয়ে গেছে। এইবার এইখানটা হচ্ছে আলাদা করে দিচ্ছে, আমি
একটু বড় করে আঁকি, ছোট হয়ে যাচ্ছে। এইচ V6 কে, অনেক রকম কালার নিয়ে বসলে ভালো হতো তাহলে আলাদা। V2C আচ্ছা হয়ে গেল। আর এইখানটা হচ্ছে V5, আর এটার নাম দিয়েছে L। তাহলে এইটা হচ্ছে G2। আমাদের আগে আবার চক পাওয়া যেত, তখন তো হোয়াইট বোর্ডও ছিল না, এটা চক নিয়ে আসতো কালারিং। আচ্ছা G2 G1 এই দুটোকে যদি আমি ইউনিয়ন করি, ইউনিয়ন করলে দেখো এইটাকে করলাম, মানে এই আলাদাই আঁকি। এই যে V1 V2 ছোট ছোট নাম হলে ভালো সুবিধা ছিল, বড় বড় নাম লিখতে আবার এখানটা যাচ্ছে। আর এই ট্রায়াঙ্গেলটাও থাকবে, এইদিকে ট্রায়াঙ্গেল, আর ওইটা আমি পরে করছি, এইটা আগে সোজাগুলো করে নি। ও নিচেও একটা রয়েছে বক্স, তার মানে এইটা হচ্ছে V5 এর সাথে হচ্ছে যোগ, তার মানে এইটা দ্বারা আমার তাহলে এইখানটা V5টা এইখানে হবে আমার, তার মানে এইখানটা হচ্ছে বেঁকে যাবে ছবিটা। এইখানটা হবে L, V1 V2 V3 V4 না V6, এটার নাম V6, V4 এইদিকে, এটা V5 হয়ে গেল। ইউনিয়ন মানে সব কটা থাকবে আমার। আর একটা আমার বাকি আছে জিটা কার মধ্যে রয়েছে, V1 আর V3 এর মধ্যে, জিটাকে সোজা করেছে এরা, আর ইয়েটাকে বিটাকে বাঁকিয়েছে। এটার নাম যদি জি দিই, এটা বি হবে, যে কোনো একটা বেরবে। এখানটা L, এখানটা H, হ্যাঁ একটু বড় বড় করে তোমরা আঁকবে, আমার তো জায়গা ছোট, বোর্ডে হলে বড় বড় আঁকা যায় সব। C D E F হয়ে গেল। হ্যাঁ এটা হচ্ছে G1 ইউনিয়ন G2। কখন বলবো, যদি G1 এর মধ্যে, যে G1 এর মধ্যে কি কি আছে, V1 ভার্টিসেস 1 আর U1, আর G2 এর মধ্যে হচ্ছে ভার্টেক্স সেটটা হচ্ছে V2, আচ্ছা ক্যাপিটাল লিখেছে, আর E2, V2 আর E2। এটা করে তাহলে হচ্ছে আমার কি G1 ইউনিয়ন G2 মানে কি, V1টাকে ইউনিয়ন করতে হবে ভার্টেক্স সেটটা V2, আর U1 ইউনিয়ন E2। সেটে আরো ভালো করে ইউনিয়নটা জানবে, যে সব কটা হচ্ছে আমার। অ্যান্ড দ্য এস সেটটা হচ্ছে কি থাকবে, যে G1 U2 এই এটা হচ্ছে V3 এর মধ্যে, আর এটা হচ্ছে E3 এর। এইখানটা লেখা রয়েছে ভালো করে, বইতেই সব লেখা আছে, কোনো প্রবলেম হবে না। এইখানটায় সুন্দর দুটো গ্রাফ, এই যে অপারেশন, দ্য ইউনিয়ন অফ, এই যে, আর ইন্টারসেকশন হলে কি দুটোর মধ্যে কমন যেটা, দ্য ইন্টারসেকশন অফ G1 উল্টো U, G1 G2 অফ গ্রাফ G1 and G2 is a গ্রাফ G4, যেটা অনলি অফ দোজ ভার্টিসেস অ্যান্ড এজেস দ্যাট আর ইন বোথ G1 and G2। G1 আর G2 দুটোতেই বোথ আছে, কোনগুলো, ওই যে A আর C, এই জায়গাটা রয়েছে, সরি এইটা A V2C, A V2C এই জায়গাটা রয়েছে, এটা হচ্ছে ইন্টারসেকশন G1 U G2, G1 উল্টো U, ইন্টারসেকশন G2 হয়ে গেল। আর রিং সামটা খুব সুন্দর, জোর গেটের মতো দেখতে, রিং সাম, এই যে রিং সাম। এই দেখো রিং সাম, যেটার মধ্যে হচ্ছে কি বলতো, কি বলেছে, যে ভার্টেক্স সেট V1 ইউনিয়ন V2 হবে,
কিন্তু এজটা হচ্ছে আইদার G1 অর G2 বাট নট ইন বোথ, মানে দুটোতেই আছে যেটা সেটা আমি রাখবো না, ঠিক আছে? দুটোতেই বোথ, কারণ আমরা জর গেটের অপারেশনটা কি ছিল, যে দুটো সেম হলে সেগুলো জিরো অফ হয়ে যায়, কোনো দেয় না, সেই জন্য এখানটা এই জায়গাটা এবার দুটোতেই হচ্ছে, মানে কি এই ইন্টারসেকশনের পার্টটাকে আমি অফ করে দেবো, এ আর সি, এটাকে ওই জন্য দেখো কেটে দিয়েছে। এই যে এ আর সি ভার্টেক্সটা থাকবে, ভার্টেক্সটা তো থাকতেই হবে, এজটাকে কেটে দিয়েছে। এই যে এটা সিটা এটা হচ্ছে বন্ধ করে দিয়েছে, আর বাদ বাকিটা পুরোটা এঁকেছে। তখন আমি বলবো রিং সাম, ঠিক আছে? দুটোতেই হচ্ছে আমরা এক্স ধরে জানি যে দুটো সেম হলেই কোনো আউটপুট পায় না, দুটো আলাদা হলে তখন। দেখো তাহলে কি হচ্ছে, ইট ইজ অবভিয়াস, এই যে ডেফিনেশন থেকে আমি বলছি G1 U G2 G2 U G1, মানে দুটোই হচ্ছে দুটোকে ইন্টারসেকশন করলে হচ্ছে সেম হবে, আবার রিং সাম মানে দুটোকে অপোজিট লিখলে, এগুলো তো তোমরা পোস্টুলেট সব বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে পড়েছো। আর দেখো যদি এজ ডিসজয়েন্ট হয়, এজ ডিসজয়েন্ট কি বলছিল, যে কমন এজ থাকবে না, তাহলে আমার কি হবে, দেন G1 ইন্টারসেকশন G2 ইজ এ নাল গ্রাফ, কিছুই নেই কারণ, and G1 ring sum G2 হচ্ছে ইকুয়াল টু G1, এত পড়তে হবে না, এই যে না ডিকম্পোজিশনটা পড়ো, এই যে ডিকম্পোজিশন এইখানটা দাঁড়াও, কোথায় গেল, হ্যাঁ, ডিকম্পোজিশন কাকে বলে, এ গ্রাফ ক্যাপিটাল G is said to have been decomposed into two subgraphs, এই যে G1 and G2, if কি হবে, G1 আর G2 টাকে যদি ইউনিয়ন করলে ক্যাপিটাল G পায়, আর G1 আর G2টাকে যদি ইন্টারসেকশন করলে নাল গ্রাফ, মানে দুটোর মধ্যে কমন কিছু নেই, কিন্তু দুটোকে আমি দুটোকে যদি যুক্ত করি তখন আমি একটা গ্রাফ পাবো ক্যাপিটাল G। সেটা কি এখানে এক্সাম্পল দিয়েছে? হ্যাঁ দিয়েছে। এ দেখো আর একটা পরের পেজে ছবি আছে, দেখো না, ওটা অবশ্য ডিলিশন করার জন্য, ভার্টেক্স ডিলিশন, এজ ডিলিশন, এটার জন্য বলে এক্সাম্পল দিয়েছে, এটা ছবি দেয়নি। ডিকম্পোজিশন, ইফ অ্যান এজ এখান থেকে একটা করবে যেটার মধ্যে এইটা না থাকলেই হবে, এই ইন্টারসেকশন পার্টটা এই জায়গাটা না থাকলে সেটাকেই আমরা বলতে পারবো। ডিকম্পোজিশন কাকে বলে, নাল গ্রাফ মানে কি, নাল গ্রাফ মানে কোনো কিছু থাকবে না কিন্তু একটা ভার্টেক্স থাকতে হবে, এটা আগের দিন নাল গ্রাফটা বলেছিলাম। আচ্ছা ডিলিশানে দেখো, ডিলিশন কি করে করব, ডিলিশন অপারেশনটা কি করে করব, শুনতে পাচ্ছ তো তোমরা? সৌম্যব্রত কোথায়, ফার্স্টেই দিয়ে দিয়েছে সৌম্যব্রত, করে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা এই দেখো ডিলিশন, দেখো ডিলিশন আমি কি করে করব, এই জায়গাটায় করতে হবে যে ভার্টেক্স ডিলিশন তোমার, তারপরে এই যে এজ ডিলিশন, এগুলো কি করে করব। এটা একটা গ্রাফ দিয়েছে, গ্রাফটা পুরো এঁকেছে, দেখো এখানে আর নাম টাম দেয়নি, এত নাম দিলে ইয়ে হচ্ছে। এবার বলছে যদি VI ইজ এ ভার্টেক্স ইন গ্রাফ ক্যাপিটাল G, তাহলে G থেকে হচ্ছে ভিটাকে আমি এই যে G মাইনাস VI এইটাকে আমি যদি করাই, ভিটাকে এই ভার্টেক্সটাকে আমি ডিলিশন করতে গেলে তার করেসপন্ডিং এজগুলোও হবে, কিন্তু এই ভার্টেক্সটা হবে না, করেসপন্ডিং এজগুলোকেও আমাকে ডিলিট করতে হবে। কিন্তু যদি আমি এজ ডিলিশন করতে চাই, শুধু এ দেখো এজ, আমি এই এজটাকে বাদ দিলাম, তখন কিন্তু আমার ভার্টেক্সগুলো থাকবে। তার মানে কি, মানে পুরো এজটা সবসময় ডিপেন্ড করে রয়েছে ভার্টেক্সের ওপর, মানে ভার্টেক্স ডিলিশন মানে আমি এজগুলোকেও ডিলিশন করে দেবো, কিন্তু এজ ডিলিশন মানে কিন্তু ভার্টেক্স ডিলিশন নয়, সেটাই হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। আমরা বলেছিলাম যেমন যে এজ থাকলে তার এন্ড আর স্টার্টিং ভার্টেক্স থাকতেই হবে, কিন্তু ভার্টেক্স একটা ওয়ান ভার্টেক্স মানেও পেন্ডেন্ট, মানে একটা ওয়ান, হ্যাঁ আইসোলেটেড ভার্টেক্স মানেও সেটা একটা গ্রাফ, ঠিক আছে? তার মানে ভার্টেক্স না থাকলে এজ থাকবেই না, কিন্তু এজ থাকলে ভার্টেক্স এজ না থাকলে ভার্টেক্স থাকতেই পারে।
এই যে এই জায়গাটাই পড়তে হবে যে if vi is a vertex in graph G then G minus vi denotes a subgraph of G obtained by deleting by removing vi from G. Deletion of a vertex always implies the deletion of all edges. হ্যাঁ মানে ওই এজের ওপর ইনসিডেন্ট রয়েছে যে কটা এজ সব আমাকে ডিলিট করতে হবে, কিন্তু এজটা যদি আমি ডিলিট করি ইজ এ সাবগ্রাফ অফ জি অবটেন বাই ডিলিটিং ইজ এ ফ্রম জি. ডিলিশন অফ এন এজ ডাজ নট ইমপ্লাই ডিলিশন অফ ইটস এন্ড ভার্টিসেস. এন্ড ভার্টিসেসগুলোকে কিন্তু আমি ডিলিট করছি না. দেয়ারফর জি মাইনাস ই, এই যে জি মাইনাস এজ আমি করছি তখন সেটা হচ্ছে জি এর সাথে ই যেটার হচ্ছে রিং সাম. রিং সাম মানে কি কমন থাকবে না দুটোর মধ্যে, তো সেটাই হচ্ছে তাই. আর এটা লাস্ট পড়াই. এইটা হচ্ছে অপারেশন, হলো ইউনিয়ন অপারেশন. ইউনিয়ন ইন্টারসেকশন. আর এইটা হচ্ছে ডিলিশন. ডিলিশনটা দেখো একবার করে দিই. এই যে একটা স্কোয়ারের মধ্যে এইটা নিয়েছে, এরকম ছবি যেরকম আছে সেরকমই করা আছে, আর ট্রায়াঙ্গেল থাকছে. এটা হচ্ছে মেন গ্রাফ. এই ই যেটাকে একবার ডিলিট করবে আর একবার হচ্ছে ভিআই, ওই জন্য ওই দুটোরই খালি নাম দিয়েছে, আর কিছু বলে জি. এবার এটাকে হচ্ছে যদি আমি ভার্টেক্স ডিলিশন করি তাহলে আমার ভিআইটাকে আমি ডিলিট করলে ওর ইনসিডেন্ট যে কটা আছে সব কটা এজ আমার চলে যাবে রিমুভ. তার শুধু এই দুটো পড়ে থাকবে, কারণ V1 এর ওপরে এইটা আছে, এইটা রয়েছে, এইটা রয়েছে, এইটা রয়েছে, এইটা রয়েছে, সব কেটে যাবে, খালি এই যে ওই ভার্টেক্সটা তো থাকবে, ভার্টেক্সের পয়েন্টটা কোনটা, হ্যাঁ এইটা থাকবে, এই ভার্টেক্সটা থাকবে, এইটা থাকবে, শুধু এইগুলো কেটে যাবে, যে কটা এজ রয়েছে সেগুলো কেটে যাবে. তাহলে এটাকে বলবো আমি, হ্যাঁ ভার্টেক্সের পয়েন্টটা থাকবে. জি মাইনাস ভার্টেক্স ডিলিশন. আর এইটা মানে কিন্তু পুরোটাই থাকবে, এজটা ডিলিশন হওয়া মানে পুরো জাস্ট এজটা আমার এন্ড ভার্টিসেস গুলো থাকবে. জি মাইনাস ইজি. ঠিক আছে, তাহলে ভার্টেক্স ডিলিশন আর এজ ডিলিশন, তাহলে এইগুলো ম্যাটার করছে. তুমি না হলে ভাববে যে ভার্টেক্সটা শুধু মাঝখানে অফ করে দিলে অন্যগুলো রইলো, তাহলে সেটা ভুল হয়ে যাবে, এরকম করতে দিতে পারে. আর ফিউশন, ফিউশন কি করছে, ফিউশনটাও সোজা. আর একটা এক্সাম্পল দিয়েছে ফিউশনে, ফিউশন নামটা শুনেই বুঝতে পারছো. A pair of vertices A, B in a graph are said to be fused, মানে মার্জড করছে or identified if the two vertices are replaced by a single new vertex such that every edge that was incident on either A or B on both is incident on the new vertex. হ্যাঁ মানে রিপ্লেস করেছি, তার মানে যেটার সাথে আমি রিপ্লেস করছি, এটা ছবিটা না আঁকলে দেখো এইটা ছিল আমার ভার্টিসেস, কি করছি A আর B, এই যে ফিউশন অফ ভার্টিসেস A অ্যান্ড B,
এই এ আর বিটাকে আমি এইখানে এক করে দিয়েছি, দেখো মার্জড করেছি। তাহলে কি হবে, এ বি হয়ে গেছে, এইটাকে এইখানে চলে এসেছে, তার মানে এইগুলো তো বেঁকে যাবে, ইউ ওয়ানটাও থাকবে, এর মধ্যে যেগুলো আছে সেগুলো থাকবে এ বির মধ্যে, বি এর মধ্যে যেগুলো আছে সেগুলোও থাকবে। এই যে বি এর মধ্যে এবার এফ অবধি গেছে, এটা গেছে, আর এইটা বি থেকে যেটা এতে গেছে তার মানে কি বি থেকে ঢুকে এতে যাবে। এই দেখো ছবি আঁক। চারটে ফিউজড করা মানে হচ্ছে মার্চ করছি, আমি দুটো ভার্টেক্সকে আমি মার্চ করছি, এ বি সি ডি ই এফ, হ্যাঁ 1 2 এজগুলোর নাম 3 4, আচ্ছা একটা আছে 5 6 7। এটাকে আমি মার্জ করব কি করে, এই এ আর বিটাকে মার্জ করেছি, তার মানে এইখানে একটা রয়েছে এ বি, এইগুলো সেম আছে, ও মেরে তুই বাবা দিও এইগুলো সেম আছে। আচ্ছা আমি নামটা উল্টো লিখেছি, এ বি সি ডি হবে, এখানে ওরকম করেই নামগুলো দিয়েছে, মানে একদিকে যায়নি, এ বি সি ডি ই এফ এরকম করে দিয়েছে। তাহলে এখানে সি, এইগুলো তো সব সেম থাকবে, 5 সি ডি 7 6। এবার কি এ থেকে এইটা ছিল, এ থেকে কোথায় গেছে, ই এ গেছে, এই জায়গাটা, এই জিনিসটা, এটা কোথায় যাবে, এ ওয়ান ই, তার মানে এখান থেকে এ থেকে একটা বেরোবে, সেটা কোথায় যাবে, ইতে যাবে 1 হয়ে গেল। এবার বি থেকে একটা ছিল 3, এই যে 3, এগুলো আগে করে নিই, তার মানে বি থেকে এফ এর দিকে গেছে, এফ ভার্টেক্স, সেটা হচ্ছে 3। এবার একটা হচ্ছে বি থেকে এর দিকে ছিল 2, তার মানে বি থেকে এর মধ্যে ঢুকলো 2, আর একটা গেছে এ থেকে সি এর দিকে 4, তার মানে এ মানে এটা এ বি, সি এর মধ্যে গেছে 4 হয়ে গেল, আর কিছু ছিল না। তাহলে বি এর সাথে দুটো ছিল, একটা এ তে গেছে, একটা এফ এ গেছে হয়ে গেছে, আর এ থেকে হচ্ছে ই তে গেছিল, 3টে ছিল এর ডিগ্রি, একটা বি তে গেছিল আর একটা ইয়ে, সেটা তো আছেই, এ যে 2। পরিষ্কার করে আঁকবে তাহলে সুবিধাই হবে। তাহলে মার্চ করছি, দ্য ফিউশন অফ টু ভার্টিসেস does not alter the number of edges, হ্যাঁ অল্টার করবে না, বাট ইট রিডিউসেস দ্য নাম্বার অফ ভার্টিসেস বাই 1, মানে দুটো ভার্টেক্স ছিল সেখান থেকে একটা হয়ে যাবে, এজগুলো কিন্তু সেমই থাকছে, ঠিক আছে, রিডিউস করছে কোনটা, নাম্বার অফ ভার্টিসেস, ঠিক আছে। ফিউশন, ডিলিশন, এটা হলো প্রপার্টি, অপারেশন অন সেট, এগুলো হচ্ছে সেটের ওপর আমরা অপারেশন করলাম, বিভিন্ন ইউনিয়ন করলাম, ইন্টারসেকশন করলাম, রিং সাম করলাম। রিং সামে কি হচ্ছে, দুটোতে যেটা দুটোতে কমন থাকবে না সেইটা হচ্ছে রিং সাম, জর গেটের মতো, আর দুটোতেই যদি থাকে সেম এজ তাহলে সেটাকে বলছে ইন্টারসেকশন করলে সেটা পাবো। আর ইউনিয়নে হচ্ছে পুরো ভার্টেক্স সেটগুলো থাকবে দুটো গ্রাফেরই, আবার দুটো গ্রাফের এজ সেটটাও হচ্ছে আমরা ইউনিয়ন করছি। ডিলিশন করতে গেলে ভার্টেক্স ডিলিশন করলে এজগুলো চলে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে করেসপন্ডিং, কিন্তু এজ ডিলিশন করলে ভার্টেক্স যাবে না, এন্ড ভার্টিসেসগুলো থাকবে, এটা হচ্ছে মনে রাখতে হবে। ফিউশন মানে দুটো পয়েন্টকে, দুটো ভার্টেক্সকে আমরা মার্চ করে দিচ্ছি, মার্চ করে এজগুলো আমার নাম্বার কমছে না কিন্তু রিডিউস হচ্ছে, একটা ইয়ে কমছে, আমার ভার্টেক্স কমছে। এটা দেখো অয়লার গ্রাফের ওপর আরও কত কিছু রয়েছে, ঠিক আছে। অয়লার গ্রাফ মানে কি, অয়লার মানে তো যেখান থেকে শুরু হচ্ছে ওপেন ওয়া, এই সরি ক্লোজড ওয়া, দেখো এরকম ছবিগুলো সবসময় এরকম হবে, আরবিটারি ট্রেসেবল গ্রাফ। অয়লার গ্রাফটা এই জন্য ইম্পর্টেন্ট, এগুলো কাজে লাগে, যেহেতু ট্র্যাভার্স করছি প্রত্যেকটা এজ আমাকে ট্র্যাভার্স করতে হবে, রিপিট করতে হচ্ছে।
Euler graph non arbitrarily traceable. Vertex from V. আচ্ছা দুটো দেখো arbitrary traceable graph from all vertices. এই দেখো দুটো ভার্টেক্স, সেখান থেকে হচ্ছে ট্রেস করছি, নট এটা হচ্ছে ট্রেস করা যাবে না। এই যে কেন হবে না, এই প্রপার্টিগুলো দেখতে হবে। হ্যামিল্টনিয়ান বললে তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই যে হ্যামিল্টনিয়ান পাথ, এটা খুব আসে পরীক্ষায়, হ্যামিল্টনিয়ান পাথটা। সার্কিট, এই যে হ্যামিল্টনিয়ান পাথ অ্যান্ড সার্কিট। এই দেখো হ্যামিল্টনিয়ান পাথস অ্যান্ড সার্কিট অ্যান্ড Euler line of a connected graph was characterized by the property of being a closed walk ছিল, যে এভরি এজ অফ দ্য গ্রাফ হচ্ছে একবার করে করবে। কিন্তু হ্যামিল্টনিয়ান সার্কিট মানেই বুঝতে পারছো এটা ক্লোজড ওয়াক। is a connected graph is defined as a closed walk that traverses every vertex of G. ওখানে করছিল কি, তাহলে অয়লার গ্রাফের সাথে হ্যামিল্টনিয়ানের কিন্তু ডিফারেন্সটাও আসে। অয়লার গ্রাফে প্রত্যেকটা এজ হবে ট্রাভার্স করবে, কিন্তু এখানে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স হচ্ছে আমার ট্রাভার্স করবে exactly once, except of course the starting at which the walk also terminate. ঠিক আছে, কারণ তোমার ক্লোজড ওয়াক মানেই তো দুবার, মানে সার্কিট মানেই তো এন্ড ভার্টেক্স যেখান থেকে শুরু করেছি সেখানে আমি আবার করব, শেষ। ম্যাম একটা কোয়েশ্চেন আছে। বলো বলো। ম্যাম বলছি আপনি যে এই দুই টাইপের মানে গ্রাফগুলো বললেন, এগুলোতে মানে কোনো একটা ভার্টিসেস বা এজের উপর দিয়ে কি মানে দুবার যাওয়া যেতে পারে, নাকি একবারই নির্দিষ্ট একবারই সেটা তো যাওয়া যাবে? রিপিটেশন হয়ে যাবে। তোমার ওয়াক মানে তো তুমি আচ্ছা। একবার করেই যাচ্ছ হেঁটে, নাহলে একই রাস্তা যদি দুবার ঘোরো। আচ্ছা ম্যাম বুঝতে পেরেছি, মানে Walking দুবার তো- গেলে হবে না, তাহলে ওটা হবে না। না, তাহলে তো ওইটা সার্কিটের মতো না। ভার্টেক্সটাকে তো যেখান থেকে শুরু হচ্ছে তখন তো সেটাকে সার্কিট বলছো। হ্যাঁ, ওয়াক মানে তো হাঁটছো রাস্তা, পাথ মানে কানেকশন, সেই হিসেবে তোমাকে তো সেই বারবার কেন করবে। এই দেখো না, এখান থেকে শুরু করেছে, এই যে এখান থেকে শুরু করলে এরকম এরকম এরকম, এখানে সবকটা ভার্টেক্স দেখো। এই দুটো এজ ওই জন্য হাঁটতে মানে ট্রাভার্স করতে পারিনি, কারণ আমার তো দরকার নেই। হ্যামিল্টনিয়ান সার্কিট মানে সবকটা আমার ভার্টেক্স কভার করলেই হবে হাঁটাটা। দেখো এগুলো আরও মানে এগুলো তো তোমাদের ইজিগুলো দিয়েছে, এগুলো মানে আরও যখন কমপ্লেক্স গ্রাফ মানে আরও তো বড় লেভেলের প্রবলেমগুলো সলভ হয় গ্রাফ থিওরি দিয়ে, তখন দেখো এরকম বড় বড় গ্রাফ হয়ে যাচ্ছে। সব এজ কিন্তু ট্রাভার্স করছে। দেখো এই সার্কিট ইন এ কানেক্টেড গ্রাফ জি এস, এগুলো ডেফিনেশনগুলো বলছি জানতে, তারপর আবার প্রুফগুলো ইয়েগুলো অত দেখছি আমাদের আসে নাকি, অনেক কিছু আছে, সব কিছু তো আর লাগবে না, এখন যেটুকুনি লাগবে করো। এই যে সার্কিট ইন এ কানেক্টেড গ্রাফ ক্যাপিটাল G is said to be Hamiltonian if it includes every vertex of G. Hence a Hamiltonian circuit in a graph of G n vertices consists of exactly small n edges. এই অয়লার গ্রাফের সাথে হ্যামিল্টনিয়ান এগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা আসে। এই দেখো টার্মিনেটস, যেখান থেকে হচ্ছে সেখানেই আবার শেষ হবে, কারণ সার্কিট তো এটা। ওই জন্য দেখো এই জায়গাটা থেকে শুরু করেছিল আবার এখানেই শেষ করেছে। ঠিক আছে, এই 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 এজগুলোকে করেনি, এই দুটোকে এজেও ট্রাভার্স করেনি। ছবিটা দেখাতে হবে আরও, এইগুলো তো আরও বড় বড় এই ছবিগুলো দেখিয়েছে পরে। দেখো হ্যামিল্টনিয়ান পাথ মানেই, এবার পাথ মানেই হবে কি, আবার কি হলো, এই যে পাথ কাকে বলে, পাথ এটা একটা এজ যদি আমি রিমুভ করে দিই মানে সার্কিট তাহলে থাকবে না। সার্কিট থেকে আমি যদি মানে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমি যদি একটা রিমুভ করে দিই তাহলে সেই পাথটাকে বলবো হ্যামিল্টনিয়ান পাথ। কিন্তু সবকটা ভার্টেক্স আমার কন্টেন্ট হচ্ছে ইফ উই রিমুভ any edge from a Hamiltonian circuit we are left with a path. The path is called a Hamiltonian path. Clearly a Hamiltonian path in a graph G traverse every vertex, মানে প্রত্যেকটা ভার্টেক্সকে করবে করে, কিন্তু মানে এই অবধি তোমার এলো। এই যে হ্যামিল্টনিয়ান পাথের ছবি দিয়েছে,
গ্রাফস উইদাউট হ্যামিল্টনিয়ান সার্কিট। এ দেখো এইগুলো ছবি দিয়েছে, আচ্ছা ছবিগুলো আগে দেখিনি তারপর আবার বলছি। এই যে হ্যামিল্টনিয়ান সার্কিট এখানে থাকবে না, কারণ সবকটা ভার্টেক্স করতে পারবে না। আর এই দেখো এটা হচ্ছে কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফটাও আসে খুব সিম্পল গ্রাফ ইন হুইচ দেয়ার এক্সিস্ট অ্যান এজ বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস ইজ কল্ড এ কমপ্লিট গ্রাফ। এ দেখো দুটো ভার্টেক্স থাকে তার মধ্যে তো একটাই এজ থাকবে, তিনটে ভার্টেক্স তিনটে এজ। কমপ্লিট গ্রাফস অফ 2, 3, 4। এ দেখো 4 হলে মানে চারটের বেশি এজ থাকতে পারবে না, একটা দুটো তিনটে চারটে। আর এটা হচ্ছে 5 ভার্টিসেস মানে পেন্টাগন, এটা আরো বড়। গ্যাপ দিয়ে আসতে পারো এটা জিনিস দেখো। হ্যাঁ এই যে এইগুলো দেখো, এ কমপ্লিট গ্রাফ ইজ এ সামটাইমস অলসো রেফার্ড টু অ্যাজ এ, ও এটারও আবার নাম আছে দেখো, ইউনিভার্সাল গ্রাফ অর এ ক্লিক। ঠিক আছে, কমপ্লিট গ্রাফের আর একটা নাম আছে, এটা মনে রাখতে হবে, ইউনিভার্সাল গ্রাফ আর ক্লিক। এভরি ভার্টেক্স ইজ জয়েন্ড উইথ এভরি আদার ভার্টেক্স থ্রু ওয়ান এজ, একটা করে এজ থাকবে। দ্য ডিগ্রি অফ এভরি ভার্টেক্স ইজ n-1 ইন এ কমপ্লিট গ্রাফ ক্যাপিটাল জি অফ n ভার্টিসেস। ঠিক আছে, এগুলো আবার রিপিট করবো আমি পরের দিন, আজকে তাড়াতাড়ি পড়াচ্ছি। টোটাল নাম্বার অফ এজেস, এই যে এইগুলো জানতে হবে, ক্যাপিটাল জি ইজ n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। দেখো 5টা ভার্টিসেস জন্য এতগুলো হয়ে যাচ্ছে, যত ছোট থাকবে তখন বুঝতে সুবিধা হবে। দুটো ভার্টেক্স তার মানে একটা এজ হবে, তিনটে ভার্টেক্স তিনটে এজই হয়েছে, চারটে হলে 1, 2, 3, 4, 5, 6টা। এইটা কি করে ক্যালকুলেশন করবো, এই যে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তাহলে n এর ভ্যালু যদি আমার 2 হয়, এই যে সরি টোটাল নাম্বার অফ এজেস, আর nটা বলেছে কি, এই যে n-1, n এর ভ্যালুটা কি বলছে দেখো, n এর ভ্যালু হচ্ছে 2 যদি থাকে, 2 মানে 2 ইন্টু 2-1 মানে 1 ডিভাইডেড বাই 2, তার মানে 1 হয়েছে, তাহলে ঠিক আছে, এটা 1 আছে, ঠিক আছে। তারপরটা দেখো n ইন্টু n-1 মানে 2, এখানে তো 3 ভার্টিসেস, তো তার মানে 3 ইন্টু 3-1 2, তার মানে এটা কেটে গেল 3, তাহলে ঠিক আছে। তারপরটা দেখো 4 ইন্টু 4-1, 2 দুগুণে এই 4, 3 দুগুণে 6, তাহলে 6টা আছে, ঠিক আছে। তাহলে এরকম করে করতে হবে, কারণ এই যে বড় যেই হয়ে যাচ্ছে তুমি তো আর ক্যালকুলেশন করতে পারবে না, তখন এই ফর্মুলা দিয়ে আমাকে তো করতে হবে। ডিগ্রি অফ এভরি ভার্টেক্স ইজ n-1 ইন এ কমপ্লিট গ্রাফ, তখন হচ্ছে টোটাল নাম্বার অফ এজটা আমি ক্যালকুলেশন কি করে করব, তখন হচ্ছে এইটা হচ্ছে আমার ফর্মুলা, n ইন্টু n-1। আরও আছে এখানে প্রচুর, এগুলো পড়াতে হবে আবার পরের দিন, আরেকবার রিপিট করতে। আমার আবার 12টা থেকে ক্লাস আছে, তো এই চ্যাপ্টারটা মোটামুটি, এই হ্যামিল্টনিয়ানটা আবার পড়াবো, সবই পড়াতে হবে, ওরা তো পড়লো না, ওদের ট্রাভারিং সেলসম্যান। এই যে ইউনিভার্সাল গ্রাফ কাকে বলে, ক্লিক কাকে বলে, এগুলো মনে রাখতে হবে। হ্যামিল্টনিয়ান গ্রাফ, হ্যামিল্টনিয়ান পাথ যেটা বলছিলাম, হ্যামিল্টনিয়ান পাথ কোনটা সেটা জাস্ট একটা রিমুভ করলেই হয়ে যাবে, মানে এই যে লাস্টের এজটাকে যদি আমি রিমুভ করে দিই তখনই সেটাকে বলবে হ্যামিল্টনিয়ান পাথ। এই যে এইখান থেকে শুরু হয়ে গেছে তো এরকমভাবে ভার্টেক্স, এই ভার্টেক্সটাই দরকার নেই, এই অবধি স্টপ করে দিলেই তোমার হয়ে যাবে পাথ, সার্কিট হবে না। ঠিক আছে, ক্লোজ ডোয়া হ্যামিল্টনিয়ান পাথ কাকে বলে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। পাথ ইন এ গ্রাফ এভরি ভার্টেক্স অফ জি, এই জায়গাটা করতে হবে, এখানেও একটা ক্যালকুলেশন আছে, এই জায়গাটা পুরোটাই করতে হবে। এই যে হ্যামিল্টনিয়ান পাথ ইজ এ সাবগ্রাফ অফ এ হ্যামিল্টনিয়ান সার্কিট। ঠিক আছে, সাবগ্রাফ বললাম কিন্তু পুরোটা নয়। এভরি গ্রাফ দ্যাট হ্যাজ এ হ্যামিল্টনিয়ান সার্কিট অলসো হ্যাজ এ হ্যামিল্টনিয়ান, দেয়ার আর হাউএভার মেনি গ্রাফস উইথ হ্যামিল্টনিয়ান দ্যাট হ্যাভ নো হ্যামিল্টনিয়ান। ঠিক আছে, এগুলো পরে আছে মনে হয় প্রবলেমটা 2.23, এই যে কমপ্লিট। The length of a Hamiltonian is a connected graph which is n-1, ভার্টেক্সের থেকে একটা কম হবে। ঠিক আছে, এই যে কমপ্লিট গ্রাফে কি করে ক্যালকুলেশনটা হয় সেটা পড়বে, এই অবধি থাকবে, লিখতে হবে। এর পরেরটাই আছে ট্রি, ট্রিটা খুব ইম্পর্টেন্ট। ট্রি ডেটা স্ট্রাকচার এখানে পড়ে রাখলে ডেটা স্ট্রাকচারেও আছে, ট্রিজ 3 নম্বর চ্যাপ্টার, যে ট্রিজ অ্যান্ড ফান্ডামেন্টাল সার্কিটস, খুব ইম্পর্টেন্ট। স্প্যানিং ট্রি থেকেও কোশ্চেন আসবে, ট্রিটা খুব ভালো, ইন্টারেস্টিং সব।
এই যে ট্রিটা সবেতে কাজে লাগে, বাইনারি ট্রি, লিঙ্ক লিস্ট, ইয়ে সব দিয়ে করা যায়। আর ইমপ্লিমেন্ট ট্রি ডেটা স্ট্রাকচার। এরকম কেন ছবিটা আবার এখানে একটা কি বসে গেছে? ঠিক আছে, তোমরা 2 নাম্বার চ্যাপ্টারটা পড়ালাম মোটামুটি, এগুলো আবার রিপিট করব, কিন্তু যারা করছে না তারা আর ঠিক আছে। এখন ভোট টোট মিটু, আবার ভোটের রেজাল্ট হবে, করোনার লকডাউন হবে, অনেক কিছু হবে। তোমরা বাড়িতে পড়াশোনা করো, বই টই কিনে সবার হচ্ছে। আমার দিদির কলেজ, ওই যে হেরিটেজ কলেজ খুলেছিল তো ওইখানে, ওই জন্য এই কলেজ থেকে সবার হয়েছে 3-4 জন।